হ্যালো এভরিওয়ান, রমাস কিচেনে স্বাগত সবাইকে। এই রান্নাটা যদি তোমরা খেয়ে না থাকো একবার অন্তত হলেও ট্রাই করো। অসাধারণ লাগে, কি বলবো, মুখে একদম লেগে থাকার মতো। দুপুরবেলা গরম ভাতের সঙ্গে একদম অসাধারণ লাগবে। তা দেখো কিভাবে আমি রান্নাটা করি। এটা হলো মিষ্টি কুমড়ো আর মাছের ডিম দিয়ে রান্নাটা করব। তা এটা মল থেকে আনা হয়েছে মিষ্টি কুমড়োটা। এটা হলো চেন্নাই কুমড়ো, ভীষণ টেস্টি আর খুব মিষ্টি, খুবই ভালো লাগে কিন্তু। আর মিষ্টি কুমড়োটা হলো ভীষণ পাকা, এরকমই এই পাকা কুমড়োই নিতে হবে, তবে কিন্তু ভালো লাগবে। তা দেখো কুমড়োটা আমি কেটে নিলাম। এত কষ্ট হচ্ছিল কুমড়োটা কাটতেই পারছিলাম না। তা যাই হোক কাটলাম, কেটে তারপর দেখো এইভাবে কাটতে হবে, ছোট ছোট ডুমো ডুমো করে কুমড়োটা, একদম ছোট ছোট করে এইভাবে কুমড়োটা কেটে নিচ্ছি। অনেক দিন ধরেই আমার ইচ্ছা রয়েছে যে অনেক দিন খাওয়া হয় না আর কি, যে মাছের ডিম দিয়ে এই কুমড়োটা রেসিপিটা ভীষণ কিন্তু ভালো লাগে আর আমার ভীষণ প্রিয়। তা এইবার আনতে বললাম হাজব্যান্ডকে যে মাছের ডিম নিয়ে আসো, তাও কাতলা মাছের ডিম এনে দিয়েছে তাজা। তা সেটাই রান্না করব। তা দেখো কেটে নিয়েছি কুমড়োগুলো, আর মাছের ডিমটাও ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিলাম। এবার লবণ আর হলুদ মাখিয়ে নিলাম ডিমটায়। লবণ আর হলুদ মাখানো হয়ে গেল। এবার দেখো কিভাবে আমি বানাই। এবার কড়াইতে তেল দিয়ে দিয়েছি বেশ খানিকটা, কেননা আর এই কুমড়োটা রান্না করতে একটু তেলটা বেশি পরিমাণেই লাগবে, তাহলে ভালো লাগবে। এবার দেখো মাছের ডিমগুলো আমি দিয়ে দিলাম কড়াইতে, আর খুন্তির সাহায্যে এইভাবে আমি ভেঙে ভেঙে দেবো, মানে কেটে কেটে দেবো ছোটো ছোটো টুকরো করে। ডিমটা দেওয়াতেই দেখো তেলটা সব চুষে নিয়ে নিল, অনেকটাই আর কি তেল লাগে। তা সর্ষের তেলে রান্নাটা পুরো হবে। আর দেখো ডিমটা আমি খুন্তি দিয়ে ভেঙে ভেঙে এইভাবে ভাজা ভাজা করে নিলাম। ডিমটা এইভাবে ভাজাও কিন্তু খুব সুন্দর লাগে, আমার ছেলে মেয়ের জন্য রাখি আর কি, ওরা খায়। তারপরে দেখো কড়াইতে বেশ খানিকটা তেল দিয়ে দিলাম, সর্ষের তেল, কালো জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে, আর একটু আদা গ্রেট করে দিলাম, দিয়ে কুমড়োগুলো দিয়ে দিলাম। পেঁয়াজ এখানে পড়বে না। এবার দেখো ভালো করে কুমড়ো নাড়াচাড়া করে পরিমাণ মতো লবণ আর হলুদ দিয়ে দিলাম। হলুদের পরিমাণটা যতটা লাগবে তার থেকে কিন্তু একটু বেশি দিতে হবে, তাহলে ভালো লাগবে। আর কাঁচা লঙ্কা, যেহেতু এটা মিষ্টি কুমড়ো অনেকটাই মিষ্টি, তার জন্য কাঁচা লঙ্কার ঝালের পরিমাণটা একটু বেশি দিও কিন্তু, তবেই ভালো লাগবে। মিষ্টি মিষ্টি হলে কিন্তু ভালো লাগবে না, এটা ঝাল হলেই ভালো লাগবে। বেশ মিডিয়াম ফ্লেমে আস্তে আস্তে করে নাড়াচাড়া করে ঢেকে এটা আমি রান্নাটা করে নেব। এখানে কিন্তু জল একদম পড়বে না, এটা মিডিয়াম ফ্লেমে আস্তে আস্তে করে ঢেকে আর কি রান্নাটা করতে হবে। দেখো সুন্দর সব নরম হয়ে গেছে। এবার ভাজা জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো ছড়িয়ে দিলাম, ডিমটাও দিয়ে দিয়েছি। দেখো কি সুন্দর হয়েছে। এটা গরম ভাতের সঙ্গে সত্যি ভীষণ ভালো লাগে। তোমরা একবার অন্তত হলেও কিন্তু ট্রাই করো যদি না খেয়ে থাকো, আর যারা খেয়েছো তারা তো জানোই। ভিডিওটা ভালো লাগলে একটু লাইক কমেন্ট করে পাশে থেকো। এতক্ষণ ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ সবাইকে।